দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখন দুপুর 1:40 বাজে। কিছুক্ষণ আগে কিন্তু বিরাট একটা ঝড় বৃষ্টি হয়ে গেছে। দেখুন চারিদিকে কত পানি এবং বৃষ্টি হয়েছে, সাথে কিন্তু ঝড়ও হয়েছে। আমাদের পাশের বাড়ি কয়েকটি গাছপালা ভেঙে গিয়েছে। এই তো দেখুন চারিদিকের ধ্বংসময় কিছু অবস্থা। চারিদিকে গাছপালাগুলো কিন্তু একেবারে নিস্তব্ধ। যেখানে কিছুক্ষণ আগে গরম ছিল সেখানে এখন ঠান্ডা পরিস্থিতি হয়ে গেছে। এই যে দেখুন আমাদের ঘরের পিছন দিকটা, এখানে কিন্তু প্রায় হাঁটু সমান আমার পার গোলের সমান যেটাকে বলে টাকনু সমান পানি উঠে গেছে। এবং এই যে আমাদের পাশের কচুভুঁইটাও কিন্তু কালকে পানিতে ভিজা ছিল, কিন্তু তারপর আবার পানি হয়েছে। আর এই দেখুন যেটা বলছিলাম, এই তো এই গাছটা কিন্তু এখান থেকে মাজা থেকে একেবারে ভেঙে গিয়েছে, যেটা কিন্তু খুবই দুঃখজনক কথা। শুধু একটা গাছ কিন্তু ভাঙেনি, ওই পাশে আরও 3-4টা ভাঙছে। আর এই তো এখানে কিন্তু আমার কি একটা পড়ে আছে ছাদের, যেটা মূলত কবুতরদের খেতে দিই, তো এটাকে তুলে নিলাম। এখন কিন্তু হালকা হালকা রোদ বেরিয়েছে, কিন্তু আকাশে মেঘ আছে, কখন আবার পানি হবে বলা যাচ্ছে না। তবে ঘরের পিছনের দিকটা দেখেন আপনারা কতটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর বলতে গাছপালাগুলো ভেঙে গিয়েছে। তো আমি কিন্তু এখন ছাদে উঠে যাচ্ছি কোনো কথা না বাড়িয়ে। ছাদ থেকে আপনাদের আরও সুন্দর দৃশ্য উপহার দেওয়ার চেষ্টা করব। এই তো চলে আসলাম ছাদে। এতবেলা কিন্তু অনেক জোরে পানি ঝড় বৃষ্টি হয়েছে এক কথায়। এখন রোদ বেরিয়েছে, বিদ্যুৎও চমকিয়েছে অনেকবার। দেখুন আমাদের খড়ি কাটাটা কিন্তু এলোমেলো হয়ে গিয়েছে। এবং এই যে যেটা বলছিলাম আপনাদের, এই তো গাছটা কিন্তু এখান থেকে ভেঙে গিয়েছে। এবং এটা কিন্তু সীমাবদ্ধ না, আশেপাশে কিন্তু আরও ভেঙেছে। দেখুন এই তো এখানে একটা, ওখানে একটা, দুটো। আর এই গাছগুলো কিন্তু একেবারে গোড়া নড়ে গেছে। দেখুন আপনারা আমাদের দিকে হেলে গেছে, সোজা ছিল। মূলত এখানে বাড়ি আলাদা কিন্তু 3টে গাছ ভেঙেছে আর একটি সজনে গাছ, এবং তাদের ঘরের ভিতরে কিন্তু আরও ভেঙেছে। আর এই যে ধানগুলো শুয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যেই। অনেক জোরে ঝড় হয়েছে, আমাদের পেয়ারা গাছটা ভেঙে যাচ্ছিলো, আমি নিজে গিয়ে ঠেকিয়ে দিয়েছি, যার কারণে আর ভাঙে নাই। গাইস ধানগুলো কিন্তু একেবারে শুয়ে পড়েছে। দেখুন এখন কিন্তু হালকা ঝিমটা রোদ বেরিয়েছে। এখন আমরা যাচ্ছি বিলের দিকে। এইটা আমাদের বাড়ির পাশে পাট ভুঁইটা কিন্তু বুড়ে গিয়েছে। আর এই তো এদিকে তিল গাছগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। এখন যাচ্ছি বিলে। গাইস আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন কুড়েটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে, উড়ে হয়তো বিলের দিকে পড়েছে। ওই তো ঠিক করছে একজন, ক্যামেরাটা তত ভালো না, তারপরেও দেখাচ্ছি। এদিকে ধানের তেমন ক্ষতি হয় না, তবে আমাদের কাকাদের ধানগুলো একটু বেশিই ক্ষতি হয়েছে। গাইস আমি বিলে এসে কি দেখলাম, গাইস দেখুন আপনারা একবার বিলের ধানের কি অবস্থা, এটা দেখে আমার খুবই কষ্ট লাগছে। দেখুন গাইস বিলের ধানগুলোর যে কি অবস্থা, গাইস আপনারা দেখুন একবার, একেবারে শুয়ে পড়েছে। গাইস দেখুন বিলটা কিন্তু একেবারে একদম মরুভূমির মতো হয়ে গিয়েছে। চারিদিকে ধানের অবস্থা একেবারে প্রচণ্ড খারাপ, খাত তৈরি হয়েছে। এই বিলটাও কিন্তু বুড়ে গিয়েছে, অল্প, যেটাতে মানুষ একসময় গোসল করতো। এবং চারিদিকে কিন্তু একেবারে এখনও মেঘ একেবারে ফুরোয়নি, এখনও কিন্তু আকাশে অনেক মেঘ। দেখুন পূর্ব দিকে মেঘ আছে, আর এই যে দক্ষিণ দিকেও আছে, উত্তর দিকে, দক্ষিণ দিকে তেমন একটা নাই, আর পশ্চিম দিকে একেবারেই নাই। এখন পানি আসতে পারে এই দিকতে মনে হচ্ছে। মূলত যখন পানি হওয়ার সময় এসেছিলো তখন কিন্তু দক্ষিণ থেকে উত্তর দিকে বেশি মেঘ ছিল। তো গাইস এইটা দেখুন আমরা আবার বাড়ি চলে যাচ্ছি। চারিদিকে ধ্বংসস্তূপ দেখালাম আপনাদেরকেও। এই তো গাইস এখন একটাতে আমি খেলা করবো। এই তো তেলিয়ে গিয়েছি। এই তো আবার দেখুন পড়ে যেতে পারতাম। এইটা একটা অনেক তেলা, এখানে কাদা আছে। কিছুক্ষণ গাইস আমরা এখানে রয়েছি। এই তো দেখুন এখানেও কিন্তু রাস্তায় পানি উঠে গেছে। যখন পানি এসেছিলো তখন আমি বাড়িতে থেকে কিছুটা বেরিয়েছিলাম পানি খাওয়ার জন্য। আমি কলপাড়ে গিয়ে দেখি একেবারে আমার এস থেকে পানি উঠে গিয়েছিলো। এখন কিন্তু পানিটা কিছুটা নেমে গেছে। দেখুন কাদার কি অবস্থা। আর এই যে এটা দেখুন এদের কাদা কত পর্যন্ত নেমে গেছে, আমার পায়ের একেবারে গবদা হিসেবে উঠে গেছে পা। আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। পথে যেতেই দেখা হলো যে একটা পোষা কুকুর, নাম লালু। এটা দেখুন কুকুরটা কিন্তু একেবারে পোষা, তার ঘাড়ে হাতে পা দিলেও কিছু বলে না, পোষা কুকুর। এটা দেখুন একটা মহিলা কাজ করছে, তার ভুঁইটা বুড়ে গিয়েছে বলে। এটা কিন্তু খুবই দুঃখজনক কথা।
গাইস এই তো আমার কাকারা কিন্তু এই ভুঁইটায় কী বুনেছে জানি না, তবে দেখুন তাদের কিন্তু বিরাট একটা ক্ষতি হয়ে গেল, যেটা কিন্তু খুবই দুঃখজনক কথা। দেখুন এটা আগে কিন্তু এটাতে লাউ হয়েছিল, লাউ ভুঁই ওদিকে ছিল সিম ভুঁই, কিন্তু এখন কি একটা বুনেছিল কিন্তু আর সেটা ফলন হলো না। মূলত বৃষ্টির কারণে কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়ে গেল। এই তো গাইস দেখতে পাচ্ছেন একটা পাখি, দেখি ধরতে পারি কিনা। গাইস ওটা কিন্তু অনেক চালাক ছিল, মানে ঘুমানো নাটক করছিল। চলুন আমরা মাঠটা আর একটু ভালোভাবে দেখাই। এই দেখুন যারা কচু করেছিল তাদেরও কিন্তু অনেক লোকসান হয়ে গেল। দেখুন মূলত এইসব ক্ষতি দেখলে ভালো লাগে না, তারপরেও এটা প্রকৃতিরই নিয়ম। আল্লাহ যেহেতু করেছে, মানুষের কোনো হাত নাই তাতে। পুরো মাঠগুলো একেবারে মানে ধ্বংসস্তূপের মতো হয়ে গিয়েছে। যে মহিলার ভুঁইটা দেখালাম ওটাও কিন্তু একেবারে পাট বনেছিল, কিন্তু পাটগুলো আজ বেরোবে না, একেবারে বীজগুলো নষ্ট হয়ে গিয়েছে, যেটা দেখলে কিন্তু আমার নিজেরই খারাপ লাগে, কিন্তু কিছু করার না, এটা প্রকৃতির নিয়ম। এই তো চলে আসলাম মাঠে। দেখুন গাছ এখান থেকে ধানগুলো আর স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই তো সেই শিশু গাছের সোজাসুজি দেখুন আপনারা কতটা ক্ষতি হয়েছে গাছগুলোর। দেখুন দেখুন গাইস কচু ভুঁইগুলোর কী অবস্থা। এই যে পিলি থাকে, পিলি দেখুন আমার হেঁটে হচ্ছে, সরি হেঁটো না, টাকনোর উপরে। দেখুন কি অবস্থা, এখানে কচুর গোড়াগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে যদি পানি এভাবে বেঁধে থাকে তাহলে। তবে এ পানি সাধারণত 3 থেকে 1 সপ্তাহের ভিতরে টেনে নেবে, তারপরে কচুতে অনেক সমস্যা হবে। তো আজকে ঝড়টা কিন্তু, ঝড় বৃষ্টিটা কিন্তু কিছু মানুষের জন্য মানে ভালো হয়েছে, আবার কিছু মানুষের জন্য কিন্তু খারাপ হয়েছে। তবে এটা কিন্তু প্রকৃতির নিয়ম, এটাতে আমরা কিছু করতে পারবো না। তো গাইস এখন কিন্তু আকাশটা কিছুটা পরিষ্কার হয়ে গেছে, এখন সব মেঘ যাচ্ছে উত্তর দিকের কোনাকুনিভাবে। তো গাইস এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি এরকম মজার মজার এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে একটি লাইক দিয়ে এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।